আপনারা জাতির বিবেক, এই জাতির বিবেকের মাধ্যমে আমাদের বিটিআরের ভিতরে, হৃদয়ের ভিতরে কিছু লুপ্ত ব্যথা আমি প্রকাশ করার জন্য আপনাদের সামনে এসেছি। আপনাদের মাধ্যমে 18 কোটি মানুষকে আমি এই বার্তাটা দিতে চাই। আমরা বিটিআর বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বাহিনী ছিলাম, শুধু বাংলাদেশের নয়, আমরা এশিয়া মহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ বাহিনী ছিলাম। এর পিছনে মূল কারণ আমাদের বাহিনীটাকে সেনাবাহিনীর সুকৌশল সুন্দর ট্রেনিং দ্বারা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা তাদের পরিচালনায় আমরা অগ্রগামী হচ্ছি। স্বাধীনতা সংগ্রামের পরে আমরা ভারতের সাথে চারটা যুদ্ধ করেছি, বার্মার সাথে একটা করেছি। আমি আপনারা যদি প্রশ্ন করেন, আমি এটা সুনির্দিষ্ট দিন তারিখ বলতে পারবো না। আমরা পাদুয়া যুদ্ধ করেছি, আমরা বড়ইবাড়ি যুদ্ধ করেছি, আমরা ফেনীর বেলুনিয়ায় যুদ্ধ করেছি, আমরা নাপে যুদ্ধ করেছি। আমরা প্রতিটা যুদ্ধে বাংলার পতাকাকে উজ্জ্বল করে জয়ী হয়ে এসেছি। আমাদের বাংলাদেশের দুটা পদাতিক বাহিনী যা পৃথিবীর সমমানের, একটা বাংলাদেশ সেনাবাহিনী, একটা বিডিআর বাহিনী। যেহেতু বিডিআর বাহিনী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, এই বাহিনীটা ভারতের একটা হৃদয়ের শুল হয়ে দাঁড়িয়েছে। আমরা বিএসএফ যখন বর্ডারে যাই, 4 কিলো 5 কিলোমিটার দূরের থেকে বিএসএফরা হাঁটতো। বিডিআরের গ্রিন ক্যাপ দেখলে ওদের মধ্যে একটা জ্বালা ধরতো, আমাদেরকে সহ্য করতে পারতো না। এটা ছিল ভারতের জন্য একটা বিশাল কষ্টের ব্যাপার। যেহেতু আমরা সেনা কর্তৃক পরিচালিত, ওদের মতো বাহিনী নয়, মূল বিষয়টা ওদের এইটাই ছিল ওদের একটা বেশি কষ্টের বিষয়। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য, এই বাহিনীটাকে শক্তিহীন করার জন্য এরা সুপরিকল্পিতভাবে দাবেদার সরকারের মাধ্যমে আমাদের বাহিনীটাকে দুর্বল করে। কিভাবে করে? ওরা বিভিন্ন রকমের পরিকল্পনা করে আন্তর্জাতিকভাবে এই খাটাইয়া, বা ভাইয়েরা অনেকেই বলে গেছে, আমি ঠিক ওইটা বলবো না, এই দেশের সরকারের সাথে একটা সমন্বয় করে এই বাহিনীটির মধ্যে একটা বিডিআর 25 ও 26 তারিখে একটা হত্যাযজ্ঞ ঘটায়। এই হত্যাযজ্ঞটা ঘটিয়ে বিডিআর উপরে এটা চাপিয়ে দিয়ে, দায়ভারটা বিডিআর উপরে চাপিয়ে এটা একটা নাটকীয় শব্দ ব্যবহার করে বিডিআর বিদ্রোহ করছে। বিডিআর আদৌ বিদ্রোহ করেনি। বিডিআর ভালোবাসকে, দেশকে ভালোবাসে। প্রশ্ন পরে করেন, আপনি নোট রাখেন। আগে আমাকে কথাগুলো বলতে দেন, প্রশ্নগুলো পরে আপনারা করবেন। তো এইভাবে করে আমাদের বাহিনীটা কি হলো, 57 জন সেনা কর্মকর্তা মেরে সেনাবাহিনীটাকে ধ্বংস করে দিল। একই সাথে বিডিআর এর হত্যাযজ্ঞ হলো কোথায়? পিলখানাতে। তথাপি পিলখানাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের যত মেধাবী সৈনিক, মেধাবী জেসিও, মেধাবী এনসিও, এদেরকে গণহারে গ্রেপ্তার করালো। গ্রেপ্তার করে তাদেরকে জেল জরিমানা দিয়ে জেলে রাখলো। আমরা 18,520 জন লোক চাকরিচ্যুত হলাম, বিভিন্ন মেয়াদে আমরা শাস্তি ভোগ করলাম। অথচ আমরা আদৌ কিছু জানি না। আমি নিজেই জানি না আমি কেন জেল কেটেছি। আমি আজ থেকে 1 মাস আগে আমার মুখ খুলে কথা বলতে পারতাম না। প্রতি মাসে 4টা প্রতিবেদন যেত আমাদের জন্য, এনেছে ডিজে পাই, পুলিশের গোয়েন্দা কি বলে ওটাকে, ডিবি, সিআইডি, 4টা প্রতি মাসে নজরদারিতে থাকতাম আমরা। অলওয়েজ আমাকে মুখে আমাদের টেপ লাগানো ছিল, আমরা কথা বলতে পারিনি। এই জেনারেশন কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দ্বিতীয়বার আর একটা স্বাধীনতা পেয়ে আপনাদের মতো সাংবাদিক সামনে কথা বলতে পারছি, আমাদের কষ্টের কথা বলতে পারছি। আমার সন্তান শিক্ষিত যে একটা চাকরি পাচ্ছে না, বিদ্রোহী সন্তান বলে। কিন্তু কেন? আমি তো দেশকে ভালোবেসেছি, আমি তো বিদ্রোহ করিনি, আমি আজও দেশে ভালোবাসি। এই কিছুদিন হলো আমরা সারা বাংলাদেশ থেকে এই চাকরিচ্যুত বিডিআর ভাইরা টাকা তুলে দিয়ে বন্যা দুর্গতদেরকে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল দিয়েছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিকিৎসার খাতে আমরা সেখানেও 2 লক্ষ টাকা দিয়েছি। আমরা এই বিডিআররাই দিয়েছি, এই ভাইরা দিয়েছে। আমি আজকে আপনাদের কাছে বলতে চাচ্ছি, বিডিআর সম্পূর্ণ নিরপরাধ, তারা কোনো অপরাধ করেনি। তাদেরকে শুধু একটা অন্যায়ভাবে ফেস্টিবাদী সরকার আরেকজনের আজ্ঞা বহ করার জন্য, যারা তাদেরকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের ক্ষমতাকে দীর্ঘদিন রাখার জন্য এই আজ্ঞা পালন করেছে, যার
দায়বার 18,520 জন বিডিআর দিচ্ছি। শুধু তাই নয়, এই বাহিনীটাকে বেদা শূন্য করে একটা ওই কি বলবো একটা শক্তিহীন করা হয়েছে। আজকে ফেলানির মেরে ফেলা হচ্ছে। এই কথা যখন আমরা বিডিআররা শুনি, আমাদের কলিজারা কেঁপে ওঠে, আমাদের রক্ত টকবক করে ওঠে। আমরা তো এই দেশ সেবা করার জন্য শপথ নিয়েছিলাম। আমাদের শপথ ছিল আমরা 18,000 মানুষের ঘুম নিশ্চিত করব, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করব, 56,000 বর্গমাইল পাহারা দেব। কোরআনকে শপথ দিয়েছিলাম কোরআন হাত দিয়ে, কিন্তু কই আমরা সেটা পারিনি। আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশকে ভালোবাসি, এখনো বাসি। সরকার যেই কোনো কাজে আমরা সেই শুরু থেকে করে আছি, আজও নিবেদিত প্রাণ। এই দেশের জন্য আমরা জীবন দেব, আমরা ইতস্ত করব না। আমরা দেশকে ভালোবাসি। আমার আপনাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বিনীত অনুরোধ, আমাদের এই সিচুয়েশনে আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে, আমাদের পরিবারবর্গের কথা চিন্তা করে, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন, উনি আমাদেরকে দেখুক, আমাদের পুনর্নিয়োগ দিয়ে পূর্বের জায়গায় আমাদেরকে সসম্মানে ফিরিয়ে দেখ। আমরা দেশকে ভালোবাসি, দেশের সেবা করব। দেশ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের মতো লোক দরকার আছে, এই সব লোক দরকার আছে। আমরা বাছাইকৃত সৈনিক। আমি এই বরিশাল মাঠে এখানে ভর্তি হয়েছিলাম 1978 সালের 13ই বোধহয় 13ই আগস্ট। আমি তখন থেকে চাকরি করে আসছি 9 সাল পর্যন্ত। আমি বড়ইবাড়ি যুদ্ধতে আমি অ্যাটেন্ড করেছি। আমি তার পার্শ্ববর্তী ক্যাম্প পাথরের চরে ছিলাম, মাত্র ওখান থেকে 1 কিলোমিটার দূরে। যাই হোক, অনেক কথা দাদা, আপনারা তো এত ফুটেজ হয়তো প্রচারও করবেন না। আমার বিনীত অনুরোধ, আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাই হলো জাতির বিবেক, আপনাদের মাধ্যমেই জাতি জানতে পারবে যে আমি নিরপরাধ। আমার সন্তান কেন আমাকে পরিচয় দিবে না যে আমি বিদ্রোহী সন্তান হতে চাই না? আমি যেখানে যাই সেখানে আমার চাকরি হয় না, আমি বিদ্রোহী সন্তান। এখন আমরা মুখ খুলতে পারতেছি, দেশ তথা জাতি সবাই জানতে পারতেছে না, বিডিআর বিদ্রোহ নয়, এটা একটা পরিকল্পিত হত্যাযজ্ঞ ছিল। সেই হত্যাযজ্ঞর দায়ভারটা কারো উপরে চাপিয়ে দিয়ে যারা হত্যাকারী তারা নির্বিঘ্নে আরামসে তারা রাজ্য পরিচালনা করতেছে।